আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা পাইথনের আরেকটি গুরুত্বপূর্ণ রচনামূলক কোয়েশ্চেন সমাধান করব। প্রশ্নটি হলো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখো। তো চলেন বন্ধুরা, দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক। দেখেন, আমরা যেহেতু বৃত্ত নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের বৃত্ত সম্পর্কে একটু ধারণা রাখা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এখন একটা বৃত্ত দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। এটা হচ্ছে একটা বৃত্ত এবং এটা হচ্ছে বৃত্তের একটা বিন্দু। তো আমরা জানি এইখান থেকে একটু পর্যন্ত এটা হচ্ছে আমাদের আর, অর্থাৎ কি ব্যাসার্ধ, এবং এখান থেকে আমরা যদি এটা গোটাল একটা অংশ টানি, এটা কিন্তু হয়ে যায় আমাদের ডি, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। আর আমরা বৃত্তের ক্ষেত্রফল এ ইকুয়াল জানি, কি জানি, পাই আর স্কোয়ার, তাই না? এই কুলটুকুই আমাদের কাজে লাগবে আমাদের ফ্লোচার্ট তৈরি করতে। তো এখন দেখেন, আমরা একটি ফ্লোচার্ট অঙ্কন করব। তো ফ্লোচার্ট অঙ্কন করার জন্য যেগুলো জিনিস জানা দরকার সেগুলো আমাদের আগের ভিডিওতে আমরা দেখে দিয়েছি। দ্বিঘাত সমীকরণ যে ভিডিওটি আমরা পাবলিশ করেছিলাম, ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন। ওইখানে আমরা এই বেসিক নিয়ে আলোচনা করেছি। তো দেখেন বন্ধুরা, আমরা এখন এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার্টটি এখন অঙ্কন করব। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার্ট অঙ্কন করার জন্য আমরা জানি সর্বপ্রথম ফ্লোচার্ট অঙ্কন করার জন্য যা করতে হয় সেটা হচ্ছে ফ্লোচার্টটা স্টার্ট করতে হবে। তাহলে আমরা এখানে ফ্লোচার্টটা আগে স্টার্ট করি। আর স্টার্টের নিয়ম কি? বৃত্ত দিয়ে তার ভিতরে আমাদের লিখতে হবে স্টার্ট, START, স্টার্ট। তো আমরা ফ্লোচার্টটাকে স্টার্ট করলাম। তো স্টার্ট করার পরবর্তী কাজ কি? আমাদের কিন্তু ইনপুট নিতে হবে। তো আমাদের এখানে কি বলেছে, একটা কিন্তু পাইয়ের মান কিন্তু আমরা জানি, অর্থাৎ এটা পাইয়ের মান আমরা জানি। এখানে ইনপুট হিসেবে কাজ করবে কিন্তু ব্যাসার্ধ, তাই না? কিন্তু আমাদের বের করতে হবে কিন্তু এর মান। ভালো করে বুঝেন, এর মান কিন্তু আমাদের ক্ষেত্রফল, এটা কিন্তু আমাদের বের করতে হবে। ব্যাসার্ধ ইনপুট হবে। তো আমরা এখানে লিখব ইনপুটের চিহ্ন কেমন, এইভাবে। তো এখানে আমাদের লিখতে হবে INPUT, ইনপুট। তো আমরা এখানে ইনপুটটা কী নেব? আর নেব। আরটা হচ্ছে আমাদের ইনপুট হলো। তো এখন আমরা এখানে কী করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে। আমরা কি জানি? ইকুয়াল কি? পাই আর স্কোয়ার। আমাদের কী বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এখানে কি জানি? ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তো এখন আমরা কী করে দেব? যদি আমরা সূত্র প্রয়োগ করি বা কোনো ম্যাথমেটিক্স সলিউশন করি, সেহেতু আমাদের কিন্তু এই আকৃতিটা অবলম্বন করতে হয়, যেটা আমরা জানি আয়তক্ষেত্র। তো এই ভেতরে আমরা এখন কী করে দিব? সূত্রটা প্রয়োগ করে দিব যে আমরা জানি এই এ ইকুয়াল এই যে পাই, এই আমাদের আর, কিন্তু এখানে কিন্তু আমাদের স্কোয়ার দেওয়া যাবে না, এখানে গুণ আকারে লিখতে হবে। ফ্লোচার্টে কিন্তু ডাইরেক্ট সূত্র দেওয়া যাবে না ক্ষেত্রফলের ক্ষেত্রে। তো আমরা এখানে আরেকটি আর দিয়ে দিলাম। তাহলে কিন্তু আর হয়ে গেল আর স্কোয়ার, আর পাইটা কিন্তু ঠিক থাকলো। আশা করি বুঝতে পারছেন। আমাদের কিন্তু এখন কিন্তু কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে। অর্থাৎ আমাদের কিন্তু কী বলতে বলছে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু ক্ষেত্রফল সূত্র অলরেডি প্রয়োগ করলাম। তো এখন আমরা কী করে দেবো? এটা কি অ্যান্সার বের করবো। তো অ্যান্সার যদি বের করতে চাই, আমরা পাইথনের যারা বেসিক জানেন তারা অবশ্যই জানেন প্রিন্ট নিয়ে কাজ করতে হয়। তো অর্থাৎ আমার এটা একটু ভুল হয়ে গেল, এটা কিন্তু এরকম হবে। তো ইনপুটের ক্ষেত্রে আমরা যে আকৃতি অবলম্বন করব, প্রিন্টের ক্ষেত্রেও কিন্তু সেম আকৃতি অবলম্বন করতে হবে। তো আমরা এই আকৃতিটা অবলম্বন করব। তো এখানে আমরা লিখবো এখন প্রিন্ট কি? আমরা কিন্তু এর মানটা বের করবো। তাহলে কী বের করতে হবে? প্রিন্ট এ। তাহলে কিন্তু আউটপুটে আমাদের এই ক্যালকুলেশনটা সলভ করে আমাদের অ্যান্সারটা কিন্তু আউটপুটে দেখাবে প্রিন্ট এ। তো প্রিন্ট এ যেহেতু আমরা দিয়েছি, আমাদের কিন্তু অটোমেটিক অ্যান্সারটা কিন্তু সলিউশন হয়ে গিয়েছে, তাই না? তো এখন আমাদের কী করতে হবে? ফ্লোচার্টটাকে শেষ করতে হবে। তো ফ্লোচার্ট শেষ করার জন্য আমরা জানি কী লিখতে হয়? এন্ড, এবং ইনটাও কিন্তু স্টার্ট করার মতো একটা চিহ্ন দিতে হবে, গোলাকার চিহ্ন। তাহলে আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। এখন আপনারা বলতে পারেন যে ফ্লোচার্ট যেহেতু আমরা লিখছি, তো অ্যালগরিদমটা কেমন হবে? তো আশা করি অ্যালগরিদম অনেক সোজা। তো আমি একবার বলে দিচ্ছি, আপনারা সকলে শুনেন। তো অ্যালগরিদম লিখবেন 1 নম্বর আমরা কী করেছি? ফ্লোচার্টটা স্টার্ট করেছি। তাহলে লিখবেন যে স্টার্ট শুরু করি, শেষ। তারপর 2 নম্বর ধাপে কী হবে? 2 নম্বর ধাপ হবে ইনপুট আর। তো আমরা কী করেছি? ইনপুট আরটাকে নিয়েছি। তো লিখবেন ইনপুট আর, শেষ। তারপর আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে যে কী লিখবো? যে আমরা জানি যে এ ইকুয়াল পাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 3 নম্বর। আর 4 নম্বরে কী করেছি? এটাকে আমরা প্রিন্ট করেছি। তো সেহেতু প্রিন্ট মানে কি? প্রদর্শন করা। তো আমরা কী লিখবো? এ প্রদর্শন করে। তো আমরা 4 নম্বরে কী লিখবো? তো আমরা 4 নম্বরে চলে লিখবো প্রোগ্রাম শেষ ইন্ট। এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমি আরও একটি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নের সমাধান করব। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।